কত সুন্দর একটা কাঁঠাল গাছ। এই যে একটা কাঁঠাল গাছ, আর নিচে হচ্ছে ছাগল বসে আছে। দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ, গ্রামীণ প্রকৃতি। ওইখানে শ্যালো মেশিন দিয়ে পানি দিতেছে ক্ষেত খামারে, একদম অনেক সুন্দর দেখা যাইতেছে। দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরবেলা আপনাদের সাথে যুক্ত হইলাম, দুপুরবেলার পরিবেশ পরিস্থিতি আপনাদের সাথে দেখানোর জন্য। আর দুপুরবেলা আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, সকাল থেকেই গরম, আর দুপুর হয়ে গেছে, দুপুরে আর কিন্তু বেশি গরম পড়তেছে। মাথা চুলগুলো বড় বড় হয়ে গেছে না? এই যে ছোটবেলায় যখন ছিলাম তখন আমার চুল কিন্তু এত দূর ছিল, বড় বড় ছিল। এখন আবার এই যে এতটুকু হইতে ভালো লাগতেছে না। মনটা বলতেছে একদম মানে কেটে নিয়ে আসি, কিন্তু সময়ের অভাবে সুযোগ হচ্ছে না আর কি দেওয়ার। তো যাবো দেখি 2-1 দিনের মধ্যে গিয়ে চুল টুলগুলো কেটে নিয়ে আসতে হবে। অনেকেই বলছেন যে আমার দাড়িতে নাকি ভালো লাগে, দাড়ি রাখেন। হ্যাঁ, দেখি চেষ্টা করব, শীতকাল পড়ুক দেখি। তো যাই হোক, আজকে চলেন দেখি দুপুরে কে কোথায় কী অবস্থা আছে সেটা দেখে একটু। আলহামদুলিল্লাহ, এখন একটু বাতাস লাগতেছে, এই যে গাছের পাতা দুলতেছে একটু। আর সবাই এখন ছায়া জায়গাতে বসে বসে আড্ডা দিতেছে, মানে ছায়া থাকলেই আড্ডা দিবে সেখানে, কারণ উপায় নেই তো, এই পরিমাণে গরম। আবার বর্তমানে ভোরবেলায় কিন্তু একটু মানে ঠান্ডা লাগে, আবার এইদিকে রাতে মানে রাত 8টা-9টার দিকে আবার একটু গরম লাগে। ওই যে অনেকে বসে বসে আড্ডা দিতেছে গাছের নিচে। ওই যে দেখেন কত সুন্দর। যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এইবার আর ধানের রক্ষা নেই, কারণ ধান দেখুন লাল হয়ে যেতেছে। যে ধান কালো হওয়ার কথা সেই ধান লাল হয়ে যেতেছে, এই যে চতুর্পাশে লাল বর্ণ হয়ে যেতেছে। যদি বৃষ্টি না হয় ধানের কিন্তু রক্ষা নেই, এটা সত্যি কথা। এমন এক অবস্থা, প্রচণ্ড পরিমাণে রোদ, রোদে ঝিলমিল ঝিলমিল করে, আকাশে কোনো মেঘের ছায়া নাই, প্রচণ্ড পরিমাণে রোদ। রাস্তায় মানুষ বের হওয়ার সাহস পাইতেছে না, এখন কি এক অবস্থা। কত সুন্দর বাঁশঝাড়, এই যে বাঁশঝাড়, বাঁশঝাড়ের নিচে কিন্তু ঠান্ডা থাকে সব সময়। আর এই বাঁশঝাড়ের নিচে একটা ব্রেঞ্চ, আর এই ব্রেঞ্চটা দিছে হচ্ছে এই বাড়িওয়ালা, এই বাড়িওয়ালা শহীদুল। শহীদুল এখানে প্রতিদিন, ওর ওয়াইফ আর কি, শহীদুল ওয়াইফ প্রতিদিন এখানে একটা ব্রেঞ্চ রেখে যায়। তো মানুষ যায়, এই মানে পথচারীরা যায় এই দিক দিয়ে গিয়ে এখানে একটু রেস্ট নেয়। এটা কিন্তু একটা ভালো মাইন্ডের ব্যাপার, এটা কিন্তু সচরাচর কেউ করতে পারে না। কত সুন্দর দেখেন, এরই অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু তারপরেও এখানে একটা কি ব্রেঞ্চ দেওয়া হয়েছে। তো এখানে যদি একটা টিউবওয়েল থাকতো কিন্তু আরও বেটার হইতো, তাই না? কিন্তু টিউবওয়েলটা যদি কেউ মানে দিত আর কি, তাহলে ভালো হইতো এই জায়গাটাতে। তাহলে পথচারীটা মনে করেন যে এই জায়গাতে টিউবওয়েল থাকলে এই দিক দিয়ে গেল, পথচারীরা এখানে বসে রেস্ট নিল, পানি খাবো, পান করলো। একটা ব্যাপার মানে এটা একটা আইডিয়া জেনারেট করলাম আর কি আমি এখানে, এটা ভালো হইতো আর কি, আমার মনে হয় যেটা এই জায়গাটাতে। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর একটা গ্রাম, এই একটা আদর্শ গ্রাম কিন্তু, এই ছোট্ট একটা গ্রাম। আর আল্লাহর রহমতে, আপনাদের দেওয়া অনুদানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এই যে
আমাদের সুন্দর একটা ছোটখাটো একটা মসজিদ, আল্লাহর ঘর। তো আপনারা দেখতেই পাইতেছেন কত সুন্দর। আপনারা অনেকেই হেল্প করেছেন, অনেকেই এটাতে অনুদান দিয়েছেন। তবে যদি পারেন আর একটু কেউ কিছু দিয়েন, কারণ আমাদের ওই যে ছাদের একটু কাজ বাকি আছে। এখানে একটা ইমামের জন্য একটা ঘর তৈরি করতে হবে। মানে এইরকম আর কি, আরো কিছু কাজ বাকি আছে টুকটাক। যদি কেউ কিছু পারেন একটু দিয়েন। এই হলো অবস্থা। এই যে একটু ঘুরতে ঘুরতে আপনাদের সাথে নিয়ে আসলাম আর কি আমাদের এই গ্রামটাতে। দেখেন আমাদের এদিক টিনের ঘরটাই কিন্তু বেশি, সবাই টিনের ঘর। কারণ গরিব এলাকা তো, গরিব মানুষ, সবাই টিনের ঘর, টিনের তলা এগুলোই বেশি ইউজ করতেছে। কারণ বিদেশি মানুষ নাই এখানে, বিদেশ থাকে না। তারপরে চাকরিজীবীও নাই তেমন বড় ধরনের। সবাই এরকম আর কি, গরিব মানুষ। আর এই দেখেন ঘরের উপরে কি জাল, একটা মাছ ধরার জাল। বরাবরই গ্রামটা অনেক সুন্দর না? দেখেন কত সুন্দর পরিবেশ। আর এপাশে যদি যাই, এপাশটা হচ্ছে তো আপনারা জানেন নদীর পার। এইদিকে এপাশে আবার ধানের আবাদ একটু ভালো আছে, মানে নিচু জায়গা তো, এই কারণে একটু ভালো আছে। এই ধানের জায়গাটা অনেকটা ভালো আছে, ধান অতটা লাল হয়নি, কালোই আছে এপাশে। তবে এপাশেও লাল থাকা ধরবে যদি বৃষ্টি না হয়। কত সুন্দর একটা কাঁঠাল গাছ, এই যে একটা কাঁঠাল গাছ, আর নিচে হচ্ছে ছাগল বসে আছে। দেখেন একটা মাথার মধ্যে ছাগল বসে আছে, কি আরামদায়ক অবস্থা। সুন্দর পরিবেশে বসে আছে। একটা খাল, ও এখানে হাঁস আছে। এই দেখেন হাঁস, কত সুন্দর হাঁস খেলতেছে, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে। সুন্দর একটা পরিবেশ। কত সুন্দর গ্রামীণ পরিবেশ, গ্রামীণ প্রকৃতি। ওইখানে শ্যালো মেশিন দিয়ে পানি দিতেছে ক্ষেত খামারে, একদম অনেক সুন্দর দেখা যাইতেছে। দেখেন এইগুলা ধান ক্ষেত, এটা ওই যে ওইটা খালাতো ভাই, এগুলা খালাতো ভাইদের জায়গা জমি, মানে আমার মায়ের খালাতো বোন আর কি, তারই ছেলে ওইটা, তাদের এটা জায়গা জমিগুলা। কত সুন্দর প্রকৃতি পরিবেশ। মানে সেচ দিয়ে পানি দেওয়া হইতেছে আর কি ক্ষেত খামার। আর একজন দেখো শাক কুড়াইতেছে, তাই ইয়ে পোকামাকড় নাই, সাপ নাই, হ্যাঁ শাক কুড়াইতেছে দেখো জঙ্গলের মধ্যে দিয়ে। রে কি অবস্থা তোর? হ্যাঁ, তো বউ নিয়ে আসলো নি? বউ বউ বলে এটাই বউ বাড়ি আসে মাঝে মাঝে আসে? হ্যাঁ, কো আমি তো দেখলাম না এখনো। না বউ তো দেখলাম না। ইয়ের কিনা আসলে আমি শুনছি যে বউ কনে বিয়েছে বেলাবাড়ি। হ্যাঁ কাশিয়া বাড়ি, হ্যাঁ হ্যাঁ মন্দির ওটাই। বউ ভালো আছে তো? এটা সংসার টংসারে বোঝে, দরকার তখন সংসারই বউ, বললে তার রূপ টুপ দেখে লাভ নাই। আছে ওই যে জামাই আমার, ওই যে চলে আসতেছে, কত সুন্দর। এনে কয়জন মাটি? 30 শতক। একদম একদম, হ্যাঁ একদম পার, 1 বিঘার কম একটু, 1 বিঘারও 33 শতকে 1 বিঘা না? ঠিক আছে।
যাই হোক, অনেক জায়গায় ঘুরলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার এগ্রোর সঙ্গে থাকেন। এলার এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানায়েন। যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিয়েন। বৃষ্টির খুবই দরকার। আপনাদের দেখাইলাম অনেক ধান ক্ষেত কী সমস্যা, অনেকে সেচ দিতে চায় ক্ষেতের মধ্যে, হ্যাঁ, অনেক গরম, হ্যাঁ, সব কিছু মিলেই এইরকম আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।